বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের এআই সিস্টেম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কোনো চ্যানেলের ভিডিও বারবার করে দেখে থাকেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম সেই চ্যানেলের ভিডিওগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে রেকমেন্ড করবে, কারণ আপনি সেই ভিডিওগুলো দেখতে কিন্তু পছন্দ করেন, যার কারণে কিন্তু ইউটিউব চাইবে আপনাকে সেই ধরনের ভিডিও কিন্তু বারবার আপনাকে দিতে। ইউটিউব কিন্তু এটা চাচ্ছে যে দর্শক যে ভিডিওগুলো দেখতে পছন্দ করে বা যেই দর্শকের যে ভিডিওগুলো পছন্দ, সেই দর্শকের কাছে ইউটিউব কিন্তু সেই ধরনের নোটিফিকেশন পাঠাবে যেন সেই দর্শক সেই ভিডিওগুলো দেখে। আর বন্ধুরা একজন দর্শককে আপনার চ্যানেলটিতে ধরে রাখার জন্য নোটিফিকেশন কিন্তু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে দর্শকরা কিন্তু নোটিফিকেশনের উপরে ক্লিক করে, যদি আপনার ভিডিওগুলো দেখতে যদি ইন্টারেস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে কিন্তু তারা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তারা ভিডিওগুলো দেখবে। কিন্তু তার উল্টোটা যদি হয়ে থাকে, ধরুন আপনার নোটিফিকেশন যাচ্ছে, তারা নোটিফিকেশন দেখে কিন্তু ভিডিও দেখতেছে না। ধরুন আপনি যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, সেই ধরনের ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে বারংবার, কিন্তু আপনি নোটিফিকেশন পাওয়ার সত্ত্বেও যদি সেই ভিডিওগুলো বা সেই নোটিফিকেশনগুলোতে যদি আপনি ক্লিক না করেন বা ভিডিওগুলো যদি না দেখেন, যে চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করছেন এবং অল নোটিফিকেশন করে রাখছেন, সেই চ্যানেলে যে নোটিফিকেশনগুলো আসতেছে সেগুলোর উপরে যদি আপনি ক্লিক না করেন বা সেগুলো যদি ভিডিওগুলো যদি আপনি না দেখেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেই নোটিফিকেশন কিন্তু আস্তে আস্তে যাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ আপনি কিন্তু সেই ভিডিওগুলোর উপরে বা সেই নোটিফিকেশনের উপরে কিন্তু ইন্টারেস্ট না। আপনাকে যে নোটিফিকেশনগুলো পাঠানো হচ্ছে সেই নোটিফিকেশনের উপরে কিন্তু আপনি ক্লিক করতেছেন না বা সেই নোটিফিকেশনের উপরে কিন্তু আপনি ভিডিও দেখতেছেন না। তো অবশ্যই কিন্তু ইউটিউবের অ্যালগরিদম তখন এটা করবে, এর কাছে কিন্তু ধীরে ধীরে সেই নোটিফিকেশন যাওয়া কিন্তু বন্ধ করে দিবে। এবং বন্ধুরা এই মুহূর্তে যদি আপনি দেখেন যে আপনার চ্যানেলে ভিউজ ড্রপ যাচ্ছে, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউবের অ্যানালাইটিক্স চেক করবেন নোটিফিকেশন পার্সেন্টেজ কত রয়েছে। তোমরা এটা কিন্তু বিশেষ করে যদি টেক রিলেটেড যদি ভিডিও হয়ে থাকে, তাহলে কিন্তু অ্যাভারেজ নোটিফিকেশন পার্সেন্টেজ থাকে 10%। এমনকি আপনার যদি টেক রিলেটেড বাদ দিয়ে যদি অন্যান্য ক্যাটাগরির ভিডিও হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে নোটিফিকেশনের পার্সেন্টেজ হাই লেভেল হয়ে থাকে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে যে ব্লগ চ্যানেল। যদি আপনার ব্লগ চ্যানেল হয়ে থাকে, কিন্তু আপনার নোটিফিকেশনের পার্সেন্টেজ হাই লেভেল হওয়ার কথা, কারণ ব্লগ ভিডিও দেখার জন্য যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু নোটিফিকেশনের উপরে কিন্তু বিশেষ করে ভিডিও দেখে থাকে। ব্লগ ভিডিও যারা দেখে তারা কিন্তু কখনো ইউটিউবে বা অন্যান্য আদার সাইডে কিন্তু সার্চ করে দেখে না, এটা কিন্তু নোটিফিকেশনের উপরে কিন্তু তারা কিন্তু ভিডিও দেখে থাকে। কিন্তু যদি আপনার এমনটা হয়ে থাকে যে আপনার ভিউজ ড্রপ যাচ্ছে, তাহলে বুঝতে পারতেছেন যে আপনার কিন্তু নোটিফিকেশন যাওয়ার সত্ত্বেও কিন্তু আপনার ভিডিও দেখতেছে না আপনার দর্শকরা, কারণ আপনার ভিডিওর উপরে কিন্তু তারা কিন্তু ইন্টারেস্ট না, যার কারণে কিন্তু আপনার ভিডিও নোটিফিকেশন পাওয়ার পরে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতেছে না। তো বন্ধুরা এই ক্ষেত্রে যদি আপনার টেক রিলেটেড ভিডিও হয়ে থাকে, তাহলে কিন্তু পার্সেন্টেজ 10% কিন্তু আপনার এভারেজ থাকবে। এখনো তো বলতে পারেন ভাই টেক রিলেটেড ভিডিওর ক্ষেত্রে আবার 10% কেন? তো বন্ধুরা আপনাদেরকে আমি শুধু এটাই বলবো যে টেক রিলেটেড ভিডিও কিন্তু অধিকাংশ দর্শক কিন্তু সার্চ করে দেখে, নোটিফিকেশনের মাধ্যমে তো দেখে এবং কি যে টপিকের উপরে তাদের ভিডিওগুলোর প্রয়োজন তারা কিন্তু সেটা কিন্তু সার্চ করে দেখে, এই জন্য কিন্তু এটা অ্যাভারেজ কিন্তু 10% নোটিফিকেশন থেকে থাকে। বন্ধুরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা আছে যে যদি আপনার এমনটা হয়ে থাকে যে আপনার ভিউজ কিন্তু ড্রপ যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার নোটিফিকেশন যাওয়ার সত্ত্বেও কিন্তু হয়তোবা আপনার দর্শক কিন্তু আপনার ভিডিওগুলো দেখতেছে না। তো যেহেতু আপনার নোটিফিকেশন যাওয়ার সত্ত্বেও আপনার ভিডিওগুলো দেখতেছে না, তাহলে বুঝতে পারতেছেন যে আপনার ভিডিওর প্রতি কিন্তু তারা কিন্তু ইন্টারেস্ট না। এবং কি এক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে যে আপনাকে কিন্তু আমি প্রথমে বললাম যে হয়তো আপনার ভিডিও নোটিফিকেশনের উপরে ক্লিক না করার কারণে কিন্তু এমনটা হয়ে যেতে পারে যে ইউটিউবের অ্যালগরিদম কিন্তু আপনাকে যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদের কাছে কিন্তু অথচ নোটিফিকেশনও পাঠাচ্ছে না। তো এক্ষেত্রে বিশেষ করে যেটা কথা আছে সেটা আছে যে যদি আপনার এমনটা হয়ে থাকে আপনি নোটিফিকেশন থেকে কিন্তু ভিউজের পরিমাণ কিন্তু ভালো পাচ্ছেন না, ভিউজ কিন্তু আপনার ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার ভিডিওর কোয়ালিটি, আপনি যে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওর উপরে কিন্তু আপনার যারা দর্শক রয়েছে তারা কিন্তু ইন্টারেস্ট না। তো অবশ্যই কিন্তু আপনারা আপনার ভিডিও বা এভরিথিং সব দিক দিয়ে কিন্তু আপনারা একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। এবং কি যদি আপনার ব্লগ চ্যানেল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে একটু রিসার্চ করে দেখবেন যে আপনার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছে না নাকি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না। অবশ্যই কিন্তু এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। তবে এখানে কিছু বড় বড় ইউটিউবার রয়েছে যাদের দর্শক রয়েছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা বলে যে ভাই আপনার নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না। তো যদি আপনার এমনটা হয়ে থাকে যে আপনার সাবস্ক্রাইবারে আপনাকে কমেন্ট করে বলতেছে যে ভাই আপনার নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না বা নোটিফিকেশন আসতেছে না, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে এতটুকু বলতে পারেন যে ভাই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা নোটিফিকেশন যদি অল করে রাখেন, তাহলে অবশ্যই আবার নোটিফিকেশনটিকে অফ করে আবার পুনরায় অন করুন। যদি আপনি আপনার সেই সাবস্ক্রাইবারকে বলেন এটা, তাহলে সেই সাবস্ক্রাইবার যদি আপনার সেই নোটিফিকেশনটিকে অফ করার পরে আবার পুনরায় অন করে, তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম আবার কিন্তু পুনরায় তাদের কাছে নোটিফিকেশন দেওয়া কিন্তু শুরু করবে। তোমরা এই ছিল আজকের ভিডিও। এই এতটুকু বিষয় যদি আপনি ফলো করার পরে ইউটিউবে কন্টিনিউভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যেরকম ভিউজ প্রচুর পরিমাণে জেনারেট করতে পারবেন, ঠিক তেমন কিন্তু নোটিফিকেশন থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। তোমরা ভিডিওটি থেকে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেন, ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।